নর্মদে হর। আর আজ 22 তারিখ বুধবার, এক সুন্দর সকাল। তো রাত্রিবেলা এই যে নদী খাত এবং গিরি খাত, তো এই নদী পথে অনেকটা দূর এসে পিছনে এক মায়ের ঘরে ছিলাম। তিনি নর্মদা পরিক্রমাকারীদের সেবা দান করেন। তো সেখানে খুব সুন্দর রাত কাটালাম। রাত্রেবেলা বাজরার রুটি এবং ভরপেট সবজি খেয়েছিলাম। তো এখন এই সকালে আমি একাই বেরিয়েছি। আমার দুজন সাথী, ওরা খুব ধীরে ধীরে এগোবে, মানে থাকতে থাকতে ভোজন নিতে নিতে যাবে। তো আমার তো সে উপায়, সে বিলাসিতার সুযোগ নেই, সুতরাং আমি রাস্তায় নেমে পড়লাম একাই। তো এই ঝাড়খণ্ড নদী পার হয়ে আমি আগে ওই পাকদণ্ডি বেয়ে, দূরে ওই পাকদণ্ডি বেয়ে এগিয়ে যাব। তো দেখছি এই ঝাড়খণ্ড নদীর তেজ ধারা পার হতে হবে। কোথায় জল কম, কোথায় সহজে পার হওয়া যায়, দেখে বুঝে যেতে হবে। মনে হয় এখানটা দিয়ে পা না ভিজিয়েই যাওয়া যাবে। এখানটা ধারাটা ছোট আছে। তো এই হলো ঝাড়খণ্ড নদী। ঝাড়খণ্ড নদী এখন পার হব। জুতো না ভিজিয়ে এখান দিয়ে যাওয়া যাবে। তো ঝাড়খণ্ড নদী পা না ভিজিয়েও পার হয়ে গেলাম। পাহাড়ি স্রোত, ভয়ানক স্রোত, দেখতে এইটুকুনি কিন্তু ভয়ানক। আর এইসব বর্ষার সময় এইসব বোল্ডার, সব জলের তীব্র স্রোতে সব বয়ে যায়। এই প্রত্যেকটা পাথর, গোল গোল পাথর, শিব ঠাকুরেরই প্রতীক, তাতে কোনো সন্দেহ নেই। নর্মদা মাই কা কঙ্কর সমুচা শঙ্কর। তো এই অতি সুন্দর সকালে একাই এগিয়ে চললাম। তো একটা জিনিস রোজই বুঝছি, নতুন করে অনুভব করছি, যে এ পথে একলা চলাই নিয়ম। কোনো সাথী, কোনো মোহ, কোনো বাধা আসতে দিতে নেই। দুজন সাথী মানে মতের ভিন্নতা, পথের ভিন্নতা, চিন্তার ভিন্নতা, ভাষার ভিন্নতা। তো এগুলো সব বাধা সৃষ্টি হয়, মনের মধ্যে বিক্ষোভ সৃষ্টি হয়, এক অপরের কথা বুঝতে চায় না। আমিও নিজেকে পণ্ডিত জ্ঞানী মনে করি না, কিন্তু দুটো মানুষের চিন্তা ভাবনা, চাহিদা, চলন চরিত্র সবই আলাদা। কারোর সঙ্গেই কারো মেলে না। সেই জন্যে তীর্থযাত্রার পথে অনেক সঙ্গী জোটে, কিন্তু কাউকেই চিরস্থায়ী সঙ্গ দেওয়া মুশকিল। স্রেফ ঝুকলি ঘাটের ও মাতা পিতা, যাদের সঙ্গে আমি 20 দিন পর্যন্ত চলেছিলাম, তারাই আমাকে বুঝতেন, আমিও তাদের বুঝতাম। তো এই পথে আজকের পেছনের 2 সঙ্গীকে ছেড়ে এলাম, কিন্তু
তাতে দুঃখ পাইনি আদৌ, বরঞ্চ শান্তি পেয়েছি। মনে পড়ছে সেই পুরানো সেই ঝুকলি ঘাটের দুই স্বামী স্ত্রীর কথা, তাদের স্নেহের কথা, ভালোবাসার কথা। তারা আমাকে বুঝতেন, আমিও তাদের বুঝতাম। নর্মদে হর। সূর্যদেব উদিত হতে দেরি আছে। পাহাড়ে সূর্য একটু দেরিতে ওঠে, কারণ আড়ালে থাকে। 8টা নাগাদ এখানে সূর্যোদয় হয়। এখন তো 7টা বাজে। তা আজ আমি 1 ঘন্টা আগে রওনা হয়েছি। সকালের প্রথম চড়াই খুবই খারাপ, পথ একদমই অজানা। এই অজানা পথে আমি একলা। তো রোজ দিনই একের পর এক পাহাড় ডিঙোচ্ছি। তো এখানে পাকদণ্ডি দুদিকে গেছে, তো সম্ভবত বাঁ দিকেরটাই নিতে হবে মনে করছি। আজ গন্তব্য খপ্পর মাল, রুক্ষ আদিবাসী এলাকা। খপ্পর মাল, কুলিগ্রাম, গোরা কলোনি। তো পাহাড়ের ওই বাঁকটুকু পেরিয়ে এই সামান্য দূরে, দেখে তো মনে হচ্ছে অনেকটা পথ, কিন্তু এই নদী পেরিয়ে সামান্য ওই বাঁক পেরিয়ে এই পাকা রাস্তায় পৌঁছে গেলাম। এই কালই পেয়ে যেতাম এই পাকা রাস্তাটা, কিন্তু ওপারে জলের সুবিধা বলে ওখানে কাটিয়েছিলাম। তো এখন এই পাকা রাস্তা ধরে, এখন আর কোনো পিছনে তাকানো নেই। মাঝে মাঝে ছোট 2-1টা পাকদণ্ডি পড়তে পারে, পাকা রাস্তা ধরেই এগিয়ে যাও নদী পথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আর মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, কাকে যায় ভুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, বুঝি আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। খুঁজে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। রাঙা ধুলোর পথ এখানটা নয়, এটা কালো ধুলোর পথ। এখানকার মাটি কালো চিকনা মাটি, মাটি প্রচণ্ড উর্বর। যেখানে সামান্য একটু রস বা জল পাচ্ছে সেখানে ভরপুর ফসল। আর এই পাহাড়ে
যে ফসলগুলো, যে গাছগুলো আছে, গম বলুন, জোয়ার বলুন, বাজরা বলুন, গাছগুলো কিন্তু ছোট ছোট হয়। এমনকি এখানকার যে ভুট্টা গাছগুলো মাত্র 2 ফুট উঁচু, কিন্তু তাতেই সব ভুট্টা ফলে আছে। তার স্বাদ, রকম, আকৃতি সবই কিন্তু আমরা যে ভুট্টা দেখতে অভ্যস্ত তার থেকে অন্যরকম। স্বাদ, মোটা দানা, শক্ত দানা, কিন্তু খুবই সুন্দর স্বাদ আর প্রচণ্ড বলকারক। একটা বাজরার রুটি খাওয়া মানে পুরো দিন আপনার পেট সুন্দর থাকবে, শক্তি যোগাবে। তো এখানেই এসেই সেই স্বাদটা পেলাম। এখন দুই পারে পাহাড় আর ছোট ছোট নদী খাত, তার মধ্যে দিয়ে আপাতত এই খপ্পর মালের দিকে এগিয়ে চলেছে পাকা রাস্তা। নতুন ভূপ্রকৃতি। नर्मदे हार। अच्छा, खप्पर माल कितना दूरी? बहुत दूर। आज पहुंच पाएंगे? आराम से। ठीक है। और वो सामने जो स्थान मिलेगा उसका नाम? वो धावड़ी आश्रम में। धावड़ी। वो 6.5 किलोमीटर है यहाँ से। अच्छा, ठीक है। वो तो 1.5 घंटा 2 घंटा में पहुंच जाएंगे। हाँ, नर्मदे हार। তো বলছিলাম আমাদের ষড়রিপুর কথা, এবং শাস্ত্র থেকে উদাহরণ ষড়রিপু কিভাবে মানুষের অধঃপতন ঘটায়। তো সেই ষড়রিপুর মধ্যে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য, এই একটার সঙ্গে আরেকটা সম্বন্ধযুক্ত। এর মধ্যে সবথেকে ভয়ানক হলো সাধুদের পথের এই কাম ভাব, কামনা, যৌনতার বাসনা। আমরা তো দেবব্রত ভীষ্মকে জানি, সর্বশক্তিমান পুরুষ ছিলেন। কত নারী তার পদবন্দনা করেছে, তার পায়ে পড়ে কেঁদেছে, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। তার পিছনে কত যুক্তিতর্ক এসেছে। তিনি বলেছেন, না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমাকে অম্বালিকা, আমি তোমাদের বিবাহ করতে পারি না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। সেই দেবব্রত ভীষ্ম, সেই ভীষণ, সেই লৌহ পুরুষ, তারও মনের মধ্যে এসেছিল এই ভাব। আপনারা হয়তো খেয়াল করে দেখেননি। উনি যদি সত্যি সর্বশক্তিমান হতেন তো ওনার প্রতিজ্ঞা উনি ত্যাগ করতেন। যখন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন উনি চুপ করেছিলেন। কেন ছিলেন? মনের মধ্যে জেগেছিল সেই কাম ভাব। সেই কৃষ্ণাঙ্গী দ্রৌপদীর সেই অনুপম নগ্ন সৌন্দর্য দর্শনের ইচ্ছা তার মনের মধ্যে ক্ষণিকে জেগেছিল। এটাই সব পণ্ডিতের মত, এবং এটাই স্বাভাবিক, যার জন্য তিনি চুপ করেছিলেন। যদি সেই অনুপম সৌন্দর্যের সামান্য তিনি দেখতে পান, সেই সাময়িক বাসনা, সেই সাময়িক মোহ, নইলে ব্রতধারী তিনি, কিন্তু মনের মধ্যে সেই সুপ্ত বাসনা জেগেছিল বলেই তিনি চুপ করেছিলেন। কেন চুপ করে থাকবেন? যদি তিনি সত্য পুরুষ হতেন, দিব্য তেজ সম্পন্ন হতেন, তাহলে বলতেন, দূরে থাক আমার প্রতিজ্ঞা, আমার এই কুলবধূর হচ্ছে, উনি নাশ করে দিতে পারতেন সমস্ত কৌরব কুলকে একাই। তা তিনি করেননি। সত্যের দোহাই দিয়ে, তার সত্য বচন রক্ষার দোহাই দিয়ে সেই অপমান তিনি নীরবে বসে দেখেছিলেন।
হ্যাঁ, সে এমনি এমনি নয়, তার মনের ভিতরে যে সুপ্ত কাম বাসনা ছিল, সেই নারীর নগ্ন সৌন্দর্য দেখার বাসনা, তা থেকেই তিনি চুপ করেছিলেন। এ আমার দৃঢ় বিশ্বাস। তো এটাকে আমি অস্বাভাবিক মনে করি না, এটাই স্বাভাবিক ঘটনা। তো ওই কথাই আমার বক্তব্য। এই কাম ভাব দমন করা, এটাই সব থেকে কঠিন। এর থেকে কঠিন আর কিছু হয় না। সত্য রক্ষার দোহাই দিয়ে, সত্য কথার মর্যাদা রক্ষার দোহাই দিয়ে দেবব্রত ভীষ্মের মতো দেবতা তিনি প্রত্যক্ষ করেছিলেন সেই মা দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য, সেই নগ্ন দৃশ্য। একমাত্র পরম পুরুষ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অবতার, তিনি একমাত্র সেই মায়ের লাজ রক্ষা করেছিলেন, আর কেউ এগিয়ে আসেনি। আমরা সব মহান পুরুষ হয়ে যাই, তখন বাস্তবতা ভুলে যাই। আরে মূর্খ, তুমি সত্যের দোহাই দিয়ে কি করছো? তুমি একটি নারীর সম্মান সে তুমি রাখতে পারছো না, তোমার কাছে সত্য বচন। আরে কোটি জন্ম নরকে থাকি, হ্যাঁ, তবু তো এ তোমার কর্তব্য ছিল, সে কর্তব্য তুমি করনি। দেবব্রত ভীষ্ম, তুমি পথভ্রষ্ট হয়েছিলে সাময়িক সেই সময়। তো এই চিন্তাধারার অধিকারী আমি একলা নই, বহু পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তি অনেক বিচার করে এই সিদ্ধান্তেই কিন্তু উপনীত হয়েছেন। আমরা সাধারণ মানুষ শাস্ত্র পাঠ করি, কিন্তু তার পিছনের ঘটনাবলী, কার্যকরম পরম্পরা সব তলিয়ে দেখি না। তো মহাভারত রামায়ণে এইরকম অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো শুনতে অশ্লীল, আবার এই অশ্লীল অংশগুলো মানুষ সেই কদর্য অংশগুলোও ভক্তিভরে শোনে, নয়নের জলে ভাসে, কিন্তু বিচার করে দেখে না যে এই কাহিনীর মধ্যে থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত। দেবব্রত ভীষ্মের যে কীর্তিকলাপ, ওইটা শিক্ষা নেওয়া উচিত ছিল, নইলে ওই স্থানে আমি হলে কি করতাম, আমার কি কর্তব্য ছিল? আমার কর্তব্য ছিল কি সে প্রতিজ্ঞা রক্ষা করা? মোটেই তা না। আমার কোটি জন্ম নরকে বাস করি, কোটি জন্ম আমার উদ্ধার না হোক, তবু আমার কর্তব্য ছিল, দেবব্রত ভীষ্মের কর্তব্য ছিল তার কুলবধূর সম্মানটা রক্ষা করা, ওই ক্ষণে কৌরব কুলের নাশ করা। এই ছিল সত্যের পথ। তো ধর্মগ্রন্থে অনেক কথা লেখা থাকে, অনেক কিছু কাহিনী থাকে, সে কাহিনীর মধ্যে থেকে সত্যটা কি, বাস্তবতা কি, কোনটা গ্রহণ করা উচিত অনুচিত, এটা বিচার করার লোক, মন, সময় আজ আর নেই। কেউ তলিয়ে ভাবে না কি হয়েছিল, কি করা উচিত ছিল, কি আমি হলে কি করতাম। তো এসব কাহিনী মনে করে কিছুটা ভাবুক হয়ে গেছি। তো চড়তে চড়তে অনেকটা উপরে চড়ে আসলাম। ওই দেখুন কি সুন্দর আকাশ রাঙা হয়ে পাহাড়ের উপর থেকে সূর্যদেব উদিত হচ্ছেন। আর 10-15 মিনিটের মধ্যেই তিনি উঠে আসবেন পাহাড় চূড়ায়। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। তো প্রায় 1 ঘন্টা পথ চলা হয়ে গেল। তো 1 ঘন্টায় বহুদূরই চলে এসেছি। এ পাহাড়ের উল্টো দিকে
অনেকটা দূরে যে পাহাড়, সেই পাহাড়ের উপর দিয়ে ঘুরে পাগদণ্ডি হয়ে তারপরে এই সড়ক পথে ভেবেছিলাম বুঝি সিধা সড়ক রাস্তা পাবো, কিন্তু এইরকম চড়াই, এই খাড়া চড়াই, অনেক দূর থেকে চড়ছি এ চড়াই। এই চড়তে 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 উপরে যাচ্ছি। ছোট ছোট দেব শিশুরা রাস্তায় এসে দাঁড়াচ্ছে সামান্য একটু লজেন্স চকোলেটের জন্য। ও ছোটি মাই, না বেটা, नर्मदे हार क्या चाहिए बताओ, चॉकलेट चाहिए? हाँ। और वो ऊपर में कौन है, बहन ना भाई? नर्मदे हार। तो सुबह तो चॉकलेट देना जरूरी भी है लगी। हाँ, देखते हैं क्या है डब्बा में। 1 2 3 4, ठीक है। अच्छा, एक तुम्हारा भाई को ना, उनको दो। ओए, अच्छा, एक तुम्हारा नन्ना सा, और ये तुम्हारा माता को, ठीक है? हाँ हाँ, नर्मदे हार। हाँ, जाओ। हाँ, टुवाल टुवाल क्या क्या जी? साल तो ठंडा का अभी भी है, बहुत दूर मेरे को तय करना है ये माई, क्या करे। তো চলতে চলতে 1 ঘন্টা পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তো এই ছোট্ট দোকান ঘরে এখানে একটু বসলাম। তো ওদের কাছে কিছু নোনতা খাবার চাইলাম, ওনারা দিলেন। তারপরে সুন্দর 1 গ্লাস ভর্তি চা খাওয়ালেন। প্রথমে মূল্য দিতে চাইলাম, কোনো মতেই নিলেন না। তো শেষ পর্যন্ত বললাম যে बाबा का तरफ से थोड़ा सा आशीर्वाद स्वरूप ये ले लो। तो কিছু টাকা জোর করেই হাতে গুঁজে দিলাম। তো সাধু সন্তদের প্রতি এত দুর্গম স্থানে ধরুন 70-80 টাকা কেজি চিনি, চা তো না, কিছু ওই শেকড় বাকড় এইসব মিশিয়ে চা, গরম জল, এটুকুই তাদের দেওয়ার ক্ষমতা। আর এসব জায়গায় জিনিসপত্র বয়ে আনা কত দুর্গম স্থান, অনেক দূর থেকে আনে। তো তাও বিনি পয়সায় নিঃস্বার্থ সেবাদান করে যাত্রীদের। তো আমাদেরও দায়িত্ব কিছু কিছু দেওয়া। তো সেই তাও মূল্য হিসাবে না, মায়ের আশীর্বাদ হিসেবেই দিতে হলো। তো এখন আবার এই ধরনের পাগদণ্ডি বেয়ে ধীরে ধীরে উপরে চড়ছি খপ্পর মালের পথে। তো এখানে হালকা চড়াই, এরপরে হয়তো খানিকটা সমতল আসবে, আবার খাড়া চড়াই আছে খপ্পর মালের কাছে। তবে সেখানেও এরকম পাকা রাস্তা, অসুবিধা কিছু নেই। গত পরশুদিন যে রাস্তা চড়েছিলাম আর কাল যে রাস্তায় পাহাড় থেকে নিচে নেমেছি, সে অতি ভয়ঙ্কর। প্রতি পদে পদে মৃত্যুর ভয়, কোথাও কোথাও পা রাখার জায়গা পর্যন্ত নেই। তো সেই হিসাবে এই জায়গাটি সম্পূর্ণ নিরাপদ। নর্মদে হার, নর্মদে হার। তো অতি দূর দিগন্তরেখার কাছে দেখা যাচ্ছে যে পাহাড়, ওই পাহাড় থেকে এসেছি। তো ও পাহাড় এখন অনেক নিচে। তো ওই পাগদণ্ডি পথে
এই চড়াই এখন অনেক উঁচুতে চলে এসেছি। তো এতক্ষণে ফোনের টাওয়ার লাগেছে, তো ফোন ধরি। হ্যাঁ, তো এই দেখুন ছোট ছোট গ্রাম, পাহাড়ি গ্রাম, জনপদ, ছোট ছোট কুঁড়ে ঘর, বাজরা সংরক্ষণ করেছে কিভাবে মাচার উপরে। হ্যাঁ, তো এই তাদের খাদ্য। তো সব পাহাড় আর পাহাড়, এইরকম রুক্ষ ভূমি, তার মধ্যে যেটুকু সমতল জায়গা সেখানে চাষ করেছে বর্ষার সময় কেবল বাজরা হবে, আর কিছু না। তো এসব জায়গা এক সময় লুটপাটের জায়গা ছিল, কারণ দীর্ঘ এই পথ কেউ আসলে তার সমস্ত কিছু ছিনিয়ে, তার পরনের কাপড়টুকু ছিনিয়ে নিত, ন্যাংটো হয়ে বাকিটা পথ যেতে হতো। তো সাধু সন্ন্যাসীরা তো এমনি তো সামান্য কৌপিন হাতে নিয়েই যেত, কাঁধের ঝোলাটি তাদের এখানে ছেড়ে রেখে যেতে হতো। তো দিন বদলেছে, রাস্তা তৈরি হয়েছে, বিদ্যুতের আলো অনেক জায়গায় এসেছে। অবশ্য সামনে একটা দিন দুটো দিন হয়তো বিদ্যুৎও পাওয়া যাবে না। তো মানুষের জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে। ভিল জাতি যারা জঙ্গলের অধিবাসী, এখনও কিছু কিছু তারা জঙ্গলেই বাস করে, তবে তাদের মধ্যে পোশাকের চল হয়েছে। আগে তারা উলঙ্গ থাকতো। তো সাধু মহাত্মাদের প্রভাবে তাদের অনেক পরিবর্তন হয়েছে। তো আরও একটি বিষয় হলো, লুটপাট তখন ছিল, লুটপাটের ভয়ে সাধু সন্ন্যাসীরা দল ভেদে যাতায়াত করত, সুতরাং অনেক সময় তাদের লুটপাটের সুযোগ হতো না, বড় দল বেঁধে যেত। আর তারপরে আস্তে আস্তে যখন লুটপাট বন্ধ হলো, এখনও যদি কেউ লুটপাটের চেষ্টা করে, হয়তো ছোটোখাটো ঘটনা কখনো সখনো ঘটে, ঘটলে কি হয়, তখন সাধুরা এই পথ এড়িয়ে চলে। তো সাধুরা যদি এই পথে না যায়, তাহলে তাদেরও জীবিকার অসুবিধা, কিছুই পাবে না। তবু তো কিছু কিছু মানুষ সামান্য কিছু দান করতে করতে যায়, তো সেটুকু পাওয়া যাবে না। তো সেই জন্যে আস্তে আস্তে তারা বুঝছে। তবে সরকারি যে সাহায্য দরকার এই দুর্গম অঞ্চলের, সবটা হয়তো সরকার দেয়ও না, বা এই পর্যন্ত পৌঁছায়ও না। আর ছোট ছোট বাচ্চারা ছুটে আসছে সামান্য একটা লজেন্সের আশায় উপর দিয়ে, দেখলে মায়া লাগে। কেউ কেউ সরাসরি কিছু কাপড় চাইছে। নর্মদে হার, নর্মদে হার।